পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নে, এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা কোন পশু পাখিকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন না। আল্লাহ তাআলা কোন মানুষ ব্যতীত কোন পশু পাখিকে জান্নাত দিবেন না, কিন্তু একটা পশুকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। এই পশু হলো ওই আসহাবে কাহাফের কুকুর, যেই কুকুর ঈমানদার 7 যুবকের সঙ্গে গিয়েছে। যেই কুকুরটা ঈমানদারদের সঙ্গী হয়েছে, যেই কুকুরটা ঈমানদারদের পদাঙ্ক অনুসরণ করেছে, এই কুকুরটা সৎ লোকদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা এই কুকুরটাকে সৎ লোকদের মতো জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওই যে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ নবীর ছেলে হয়েও এই নবীর ছেলে জান্নাত পাবে না, আর একটা কুকুর হয়েও জান্নাতে চলে যাবে। ব্যবধানটা কোথায়? ব্যবধান হলো একজনের বন্ধু হলো ভালো আর একজনের খারাপ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো একটা চাষাবাদের ক্ষেত স্বরূপ। চাষাবাদের ক্ষেত, কৃষক ভাই যেমন 2 মাস 3 মাস ক্ষেতের মধ্যে ফসল ফলায়, আর সেই ফসলটা ভালো মেহনত করলে সেই ফসলটা ভালো হয়। কৃষকের মেহনত যদি ভালো হয়, ওই ক্ষেতের ফসলটাও ভালো হয়। আর কৃষকের মেহনত যদি খারাপ হয়, ঠিকঠাক মতো মেহনত না হয়, তাহলে ফসলগুলাও খারাপ হয়। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের জন্য, কিছু ফসল ফলিয়ে নেয়ার জন্য। মানুষ যেমন দুনিয়াতে অফিস আদালতে, কোর্ট কাচারিতে, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে টাকা কামায় আর ব্যাংকে ভরে, উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন এই ব্যাংক থেকে সে টাকা উত্তোলন করে করে যেন খরচ করতে পারে, বার্ধক্যকালে বুড়াকালে যেন চলতে অসুবিধা না হয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো মুমিনরা আখিরাতের ফসলগুলা দুনিয়াতে কামাই করবে। এই আখিরাতের ফসল দিয়ে মুমিনরা জান্নাতে যেন সুখ শান্তি পায়। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে একমাত্র কার ইবাদত করে। আরো জোরে কন্যা, কার ইবাদত করে? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর আনুগত্য করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর ইতাআত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করে খালেস বান্দা হওয়ার জন্য পাঠাইছেন। কিন্তু এই বান্দা দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে তার উদ্দেশ্যটাই ভুলে যায়। ঠিক না বেঠিক? দুনিয়াতে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন, এই উদ্দেশ্যই বান্দা যখন ভুলে যায়, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে, দুনিয়ার রং তামাশার মোহে পড়ে, দুনিয়ার আলোকসজ্জার মোহে পড়ে, বিভিন্ন ধরনের লোভে পড়ে বান্দা তার গন্তব্য, আসল গন্তব্য আখিরাতের ঠিকানা ভুলে যায়। আর বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহ তাআলা জানেন বান্দাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এই বান্দাগুলা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাবে।
আল্লাহ তাআলা জানেন বান্দাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন এই বান্দারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাদেরকে দুইটা অপশন দিয়ে দিয়েছেন, দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন, দুইটা ঔষধ দিয়েছেন। কোন মুমিন বান্দা যেন দুনিয়াতে এসে তার মালিক আহকামুল হাকিমিন রাজাদিরাজ ওই আল্লাহ তাআলাকে ভুলে না যায়। কোন বান্দা যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন ভুলে না যায়। কোন বান্দা যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হয়। কোন বান্দা যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত না হয়। কোন বান্দা যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না হয়। এই জন্য আল্লাহ তাআলা মুমিন ও মুসলমানদেরকে দুইটা ফর্মুলা বলে দিয়েছে। আমার কথা বুঝে থাকলে আমার সঙ্গে উত্তর দিবেন, মুমিনদেরকে আল্লাহ কয়টা ফর্মুলা দিয়েছেন? আরো জোরে কন্যা কয়টা? দুনিয়াতে মুমিনরা যেন আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে পাঠাইলেন ওই উদ্দেশ্যটা ভুলে না যায়, যেন মুমিনরা আল্লাহ তাআলার অবাধ্য না হয়ে যায়, যেন মুমিনরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন। জোরে বলেন কয়টা? কিন্তু মানুষ দুনিয়ার পিছে পড়ে মনে হয় এই ফর্মুলা বলে দেওয়ার পরেও মানুষ দুনিয়াতে এসে আল্লাহ তাআলার এমন অকৃতজ্ঞ হয়। কোরআন আছে, কোরআনের তাকে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। হাদিস আছে, হাদিসের টেবিলে, কিন্তু হাদিসের উপর আমল নাই। কথা কোন ঠিক না? আমার সঙ্গে কি দুই একটা কথা বলতে পারবেন? মানুষ হলেন আপনারা অল্প, কিন্তু অল্প মানুষ আমরা যদি কথা বলি আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নিব। একটু হ্যাঁ না কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? শীতের দিন শীত লাগবে না ইনশাআল্লাহ। মানুষ দুনিয়াতে এসে এমন ভাবে আল্লাহ তাআলার অবাধ্য হয়, মনে হয় এই দুনিয়াটাই তার চিরস্থায়ী ঠিকানা। মানুষ দুনিয়াতে এসে এমন ভাবে আল্লাহ তাআলার অবাধ্য হয়, মনে হয় এই দুনিয়া থেকে মানুষ কোনোদিন যাবে না। দেখেন না এক একজন 10 তলা 20 তলা ভবন তুলে, অট্টালিকা তুলে। বলেন না রে ভাই, একজন মানুষ বসবাস করার জন্য একটা রুম বা দুইটা রুমের বেশি দরকার আসেনি। কিন্তু আশাটা কত বড়, 10 তলা 20 তলা বিল্ডিং বানায়। হালাল হারাম না বেছে অবৈধ পন্থায় মানুষের জমির আইল ঠেলে পিছনে নিয়ে যায়, আছে না নাই? হালাল হারাম না মেনে সুদ ঘুষ তোয়াক্কা না করে টাকা কামায়, আছে না নাই? ভাবখানা দেখলে মনে হয় আজরাইলের সাথে তার সাথে কন্ট্রাক্ট হয়েছে, আজরাইল তারে ধরবে না। কিন্তু আজরাইলের সাথে কারো কন্ট্রাক্ট হয়েছে এমন কোন দৃষ্টান্ত পৃথিবীতে আসেনি। মানুষের মনে হয় এই যে মাহফিলের মধ্যে আসলাম, মাহফিল থেকে আবার ঘরে সুস্থভাবে নিজের জানটা নিয়ে ফিরে যেতে পারবো এমন আশা কি আসেনি? নিশ্চয়তা আসেনি, গ্যারান্টি আসেনি। এই যে ঢাকা থেকে নবাবগঞ্জ আসলাম, আসার পথে দেখলাম মোটরসাইকেল আর বাইক সংঘর্ষ। মোটরসাইকেল আর বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আর একজন যাত্রী এমন ভাবে আহত হইল, কোলে করে নিয়ে মানুষ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসছে, কিন্তু হাসপাতাল ফিরাই দিছে, তাকে বলে আরো বড় হাসপাতালে নেন। ওই যে যাত্রীটা ঘর থেকে সেজে গুজে বের হয়েছে, তার চিন্তাও ছিল না যে সে আর ঘরে ফিরবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠি? মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना देगी लब हिलाने ऐ गरीब, तुमको मोहलत ना देगी लब हिलाने ऐ गरीब को से रहलत बकूफा दस्ते आजाल ऐ दो चश्मम विदाए सर बकूनेद ऐ काफेदास तो साए दो बाजू हमा तौदीअ एक दे गर बकूनेद, हमा तौदीअ एक दे गर बकूनेद। दुनियार सभी छाड़ी जेते होबे कबर बाड़ी, दुनियार सभी छाड़ी जेते होबे कबर बाड़ी, পারিবে না রাখতে তোমায় ধরে কেউ এই দুনিয়ায়, পারিবে না রাখতে ধরে কেউ তোমায় এই দুনিয়ায়। মরণের ঘণ্টা যেদিন বাজবে তোমার কানের গোড়ায়, মরণের ঘণ্টা যেদিন বাজবে তোমার কানের গোড়ায়। জোরে জোরে একবার বলা যাবে নি মারহাবা? আরো জোরে কন্যা মারহাবা। এই আজকের মাহফিলের মুসল্লিদের আওয়াজের মতো হয় নাই, আরো জোরে বলেন না মারহাবা। মৃত্যুটা মানুষের এত কাছে, এত কাছে। মানুষ যখন সকালবেলায় ঘর থেকে বের হয় গ্যারান্টি নাই ঘরে আবার ফিরে আসতে পারবে কিনা। আহারে, মৃত্যুর পেয়ালাটা এমন একটা পেয়ালা, এই পেয়ালা থেকে প্রত্যেকেই পানি পান করা লাগবে কি লাগবে না? আরো জোরে কন্যা, মৃত্যুর পানি পান করা লাগবে কি লাগবে না? মরণটা এত সত্য, পৃথিবীতে আল্লাহ তাআলা যত সত্য মরণটাও তত সত্য। এজন্য মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, ওই যে মুমিন বান্দাদের যেই উদ্দেশ্য, যেই লক্ষ্য, সেই লক্ষ্যটাকে সামনে রেখে কাজ করতে হবে। লক্ষ্য হলো মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার ইবাদত বন্দেগীর জন্য পাঠাইলেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করার জন্য পাঠাইলেন। কিন্তু অনেক সময় মুমিন বান্দারা দেখা যায় বিভিন্ন ধরনের দুনিয়ার রং তামাশার পেছনে পড়ে উদ্দেশ্যটা ভুলে যায়। এই জন্য মুমিন ব্যক্তি যেন তার নিজ উদ্দেশ্য, আসল গন্তব্য ভুলে না যায়, আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহমুখী করার জন্য দুইটা ফর্মুলা দিয়েছেন। কয়টা ফর্মুলা মনে আছে নি আপনাদের? কয়টা ফর্মুলা? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, ভয় করবা একমাত্র কাকে? আরো জোরে কন্যা, কাকে? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ফর্মুলা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলা বলেন, এ মুমিন বান্দা, আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার খৌফ ও খশিয়ত থাকে, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া বলা হয় সর্বাবস্থায় মুমিনের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকা। কি থাকা? আরো জোরে কন্যা, কি থাকা? আল্লাহ তাআলার ভয়ের নাম হচ্ছে তাকওয়া। আর যেই বান্দার মনে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান, যেই বান্দার মনে আল্লাহ তাআলার ভয় বিরাজমান, ওই বান্দা আল্লাহ তাআলার ভাষায় মুত্তাকি।
আর মুত্তাকি বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। কি বাসেন? আরো জোরে কন্যা কি বাসেন? মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। শুধু তা না, আল্লাহ তাআলা বলেন যেই বান্দার মনের মধ্যে আল্লাহ তাআলার জন্য তাকওয়া বিদ্যমান, আল্লাহ তাআলার ভয় বিদ্যমান, ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দেন, অঢেল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে বান্দার অন্তরের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিয়া দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এজন্য তাকওয়ার অনেক বয়ান আছে, ওই দিকে যাব না। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে যেই দুনিয়াতে যেই উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কথা মানা, আল্লাহর অবাধ্য না হওয়া, আল্লাহর নাফরমানি না করা, এই উদ্দেশ্যটা যেন ঠিক রাখতে পারে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে যেই দুইটা ফর্মুলা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার ফর্মুলার নাম হলো তাকওয়া। যার মনে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে গেলে গুনাহ করতে পারবে না। ঠিক না বেঠিক? যার মনে আছে আল্লাহর ভয়, ওই ব্যক্তি নামাজ না পড়ে শুয়ে থাকতে গেলে তার মন তাকে শুয়ে থাকতে দিবে না। যার মনে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, ওই তাকওয়াওয়ালা ব্যক্তি যদি না রোজা রাখতে চায়, রোজা না রাখতে চায়, সে পারবে না, রোজা রাখতে বাধ্য হবে। তাকওয়াওয়ালা ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে যায়, পারবে না, ফিরে আসবে। তাকওয়াওয়ালা ব্যক্তি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যায়, পারবে না, ফিরে আসবে। আল্লাহকে যে ভয় করে ওই ব্যক্তি যদি কোনো মানুষকে গালি দিতে যায়, গালি দিতে পারবে না, মুখ বন্ধ করে ফেলবে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, তাকওয়াওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর ভয় তাকে মানা করবে, নিষেধ করবে। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি যতই গুনাহ করার জন্য যাক, আল্লাহর ভয় গুনাহ করতে দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? যার মনে আল্লাহর ভয় আছে, ওই অন্ধকার রুমের মধ্যে তালা লাগিয়ে, রুমের দরজা জানালা পর্দা সব কিছু লাগাইয়া দিলেও বান্দা হয়তো ভাববে এইখানে গুনাহ করলে বাইরের কেউ দেখবে না। কিন্তু বান্দার মনে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, রুমের দরজা জানালা বন্ধ করে দিলেও তার মনে আসবে দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তার নাম কি। ওই অন্ধকার রুমের মধ্যেও তাকওয়া থাকলে সে গুনাহ করতে পারবে না। রোজা রেখে বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য, চিন্তা করলো একটু পানি খাই, কেউ দেখবে না। কিন্তু যার মনে তাকওয়া আছে, বাথরুমের দরজা বন্ধ করে দিলেও তার মনে মনে আছে দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে। পরনারীর দিকে একবার কুদৃষ্টি দিয়ে এইভাবে বাঁকা চোখে তাকাইয়া ওই নারীর সৌন্দর্যটা দেখলে ভালো লাগে। পরনারীর দিকে একবার বাঁকা চোখ দিয়ে তাকাইলে দেখতে কত সুন্দর লাগে। আমি যদি একবার পরনারীর দিকে একবার কুদৃষ্টি দেই,
হয়তো কেউ আমারে দেখবে না যে আমি কুদৃষ্টি দিয়েছি কি দেই নাই, কিন্তু যার মনে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি বুঝে দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। এই জন্য তাকওয়া হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। আল্লাহ তাআলা যে মানুষদেরকে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর নাফরমানি যেন বান্দা না করে, আল্লাহর অবাধ্য যেন বান্দা না হয়, বান্দা যেন আল্লাহ তাআলার কথা মতো চলে, বাধ্যগত বান্দা হয়। এই জন্য আল্লাহ তাআলা যেই 2টা ফর্মুলা দিয়েছেন, বলেন 1 নাম্বার ফর্মুলার নাম কি? আরো জোরে কোন নাকি? এই ফর্মুলা যদি অন্তরের ভিতরে থাকে, বলেন না রে ভাই, ওই ব্যক্তির পক্ষে গুনাহ করা সম্ভব নেই। ওই ব্যক্তির জন্য কখনো গুনাহ করা সম্ভব। এরপরেও আল্লাহ তাআলা তো দুনিয়াটাকে বানিয়েছেন মানুষের জন্য পরীক্ষার জায়গা। কিসের জায়গা? এরপরেও আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠানোর পরেও আল্লাহ তাআলা মানুষের পিছনে শয়তান লাগিয়ে দিয়েছেন। অনেক বান্দা আছে এদের মনের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, কিন্তু তারপরে ওই বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়। অনেক বান্দা আছে যার মনে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, অনেক বুজুর্গ মানুষ কিন্তু গুনাহে লিপ্ত হয়ে গেছে। আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন, আর এই পরীক্ষা তো তখনই হবে যখন পরীক্ষাটা একটু কঠিন হবে। কি বলেন? পরীক্ষা যদি সহজ হয়ে যায় তাহলে কি এটার পরীক্ষা থাকে? পরীক্ষা থাকে। এজন্য পরীক্ষকরা পরীক্ষা নেওয়ার সময় একটু হার্ড করে, একটু কঠিন করেই প্রশ্নটা তৈরি করে, মান যাচাইয়ের জন্য, যে আসলে দেখি তো কারা পড়েছে কারা পড়ে নাই। আল্লাহ যেহেতু এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন, এজন্য আল্লাহ তাআলার অনেক বান্দা আছে এদের অন্তরের মধ্যে তাকওয়া থাকার পরেও গুনাহে লিপ্ত হয়। এই তাকওয়া বিদ্যমান থাকা অবস্থায়ও যে বান্দারা গুনাহে লিপ্ত হয়, তারা উদ্দেশ্য থেকে পিছনে সরে যায়, তাদের পদস্খলন ঘটে, তারা হোঁচট খায়, আল্লাহ তাআলার নাফরমানি করে, অবাধ্য হয়ে যায়। এই সকল বান্দাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 2য় ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া থাকার পরেও অনেক বান্দারা পদস্খলিত হয়, তাকওয়া থাকার পরেও অনেক বান্দা গুনাহ করে ফেলে। এই সকল বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ 2য় ফর্মুলা দিয়েছেন। কারণ মানুষ মানেই তো গুনাহ করবে, এটা তো মানুষের জন্য স্বাভাবিক। কারণ বনি আদমের মধ্যে আউয়ালুন নাসিন, পৃথিবীর মানুষদের মধ্যে সর্বপ্রথম মানুষ যিনি, তিনিও ভুল করেছেন, কি করেন নাই? পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিসসালামকে এই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কুবুদ্ধি দিয়েছে, আর জান্নাতে গন্ধম ফল আদম আলাইহিসসালাম খেয়ে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা মানুষের পিছনে শয়তান লাগিয়ে দিয়েছেন। কি শয়তান? আল্লাহ তাআলা মানুষদের পিছনে 3টা শয়তান লাগিয়েছেন। জোরে বলেন কয়টা শয়তান? আরো জোরে কন্যা, কয়টা শয়তান? 1 নাম্বার হচ্ছে জিন শয়তান, 2 নাম্বার হচ্ছে মানুষ শয়তান, 3 নাম্বার হচ্ছে নফস শয়তান। আল্লাহ তাআলা মানুষের পিছনে গুনাহ করার জন্য, অবাধ্য হওয়ার জন্য, গুনার পথে নিয়ে যাওয়ার জন্য, পরীক্ষা করার জন্য 3টা শয়তান লাগাইয়া দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে জিন শয়তান, যেই শয়তানের বেলায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন,
জেনে রাখো বান্দা, নিশ্চয় জিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরপর আছে মানুষ শয়তান। বলেন কি শয়তান? আরো জোরে কন্যা কি শয়তান? নাকি সমাজে মানুষ শয়তান নাই? আসেনি না নাই? চিনেননি আপনারা? এই মানুষ শয়তানের কথা আল্লাহ সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন একটা আছে জিন শয়তান আর একটা আছে কি শয়তান? 3 নাম্বার আল্লাহ তাআলা আরেকটা শয়তান দিয়েছেন যার নাম হচ্ছে নফস শয়তান। যার নাম কি শয়তান? আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নফসে আম্মারা আছে। কি নফস বলেন? নফসে আম্মারা নামটা বলেন কি? নফসে আম্মারা। আল্লাহ বলেন ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু। এই নফসে আম্মারার কাজ হলো মানুষদেরকে কুপথে নিয়ে যাওয়া, খারাপ পথে নিয়ে যাওয়া, অন্যায় পথে নিয়ে যাওয়া, অশ্লীল পথে নিয়ে যাওয়া। প্রত্যেকটা মানুষের পিছনে তাইলে আল্লাহ কয়টা শয়তান লাগায় দিছেন? এই 3 শয়তানের প্ররোচনায় পড়ে অনেক সময় অন্তরে তাকওয়া থাকার পরেও মানুষরা গুনাহ করে ফেলে। নফসু শয়তান জদকারি মারা হে মান। নফসু শয়তান জদকারি মারা হে মান। রহমতত বাশদ শিফাআত খাহেমান। বাহারে আলতা ফেতুবে পায়া বুয়াদ না উমিদ আজ রহমতত শৈতা বুয়াদ। না উমিদ আজ রহমতত শৈতা বুয়াদ। মগফিরত দা रद उम्मीद से लुत्फ तू जाके खुद फरमूदे ला तखना तू। जाके खुद फरमूदे ला तखना तू। जोरे बोलेन मारहाबा। कवि बोलेन नफ्सु शयतान जदकरी मारा है मान। আয় আল্লাহ তাআলা ওই যে নফস শয়তান দিছেন, এই নফস শয়তানটা আমাকে গুমরাহের পথে নিয়ে যায়। এই নফস শয়তানটা আমাকে অশ্লীলতার পথে নিয়ে যায়। এই নফস শয়তানের কুমন্ত্রণায় পড়ে বান্দা সিনেমা হলে চলে যায়। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা জুয়ার আড্ডাখানায় চলে যায়। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা মদের আসরে চলে যায়। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা পরনারীর সঙ্গে পরকিয়া করে। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা যাবতীয় অন্যায় কাজ করে। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা চাঁদাবাজি করে। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা মিথ্যা কথা কয়। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা গীবত করে। এই নফস শয়তানের ধোকায় পড়ে বান্দা চগলখড়ি করে। আছে না নাই? এজন্য অন্তরে তাকওয়া থাকার পরেও কত মানুষ আছে যারা নফস শয়তানের ধোকায় পড়ে ওই যে অন্ধকার জগতে পা বাড়ায়। ওই বান্দাদেরকে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা, বান্দার উদ্দেশ্যটা পূরণ করার জন্য ওই বান্দা যেন আল্লাহ তাআলার নাফরমানি না করে, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাঠিয়েছেন, এই নাফরমানি থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষ, অন্তরে তাকওয়া থাকার পরেও যদি তোমরা খারাপ পথে চলে যাও, তাহলে দ্বিতীয় ফর্মুলা হলো দুনিয়াতে ভালো মানুষদেরকে বন্ধু বানাও। কাদেরকে বন্ধু বানাও? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সাদিকিন, সত্যবাদী ভালো মানুষ যারা, তাদেরকে বন্ধু বানাও। কারণ ভালো মানুষদেরকে বন্ধু যদি তোমরা বানাও গো,
শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে যদি তুমি গুনার দিকে চলে যাও, তোমার ভালো বন্ধুটা তোমাকে গুনার কাজ থেকে ফিরায় রাখার চেষ্টা করবে। যদি খারাপ মানুষে বন্ধু বানায়, ওই খারাপ মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু নির্বাচন করার মধ্যে সতর্ক হও রে বান্দা। দুনিয়াতে তোমার অন্তরে তাকওয়া আছে, তারপরেও অসৎ বন্ধু বানাইলে, বন্ধু মদ খায় তো ভালো মানুষটাও এবার মদ খাওয়া আরম্ভ করে, ঠিক না বেঠিক? আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার সব কথাগুলা মানার চেষ্টা করে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকার পরেও একটা জুয়া বাজরে বন্ধু বানাইছে, তো বন্ধুর সঙ্গে সেও জুয়ার আড্ডাখানায় চলে গেছে। ওই মদখোরকে বন্ধু বানাইছে, এবার সেও মদের আড্ডাখানায় চলে গেছে। মিথ্যাবাদীরে বন্ধু বানাইছে, এবার সে নিজেও মিথ্যা বলা আরম্ভ করেছে। চোরকে বন্ধু বানাইছে, সে নিজেও এবার চুরি করা আরম্ভ করেছে। ডাকাতরে বন্ধু বানাইছে, এবার নিজেও ডাকাতি করা আরম্ভ করেছে। চাঁদাবাজরে বন্ধু বানাইছে, নিজেও চাঁদাবাজি করা আরম্ভ করেছে। ওই যে ইফটিজিং করে, ইফটিজারদেরকে বন্ধু বানাইছে, এবার নিজেও ইফটিজিং করা আরম্ভ করে। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের মধ্যে তাকওয়া থাকার পরেও ও বান্দা, যদি তুমি খারাপ পথের দিকে চলে যাও, খবরদার দুনিয়াতে দ্বিতীয় ফর্মুলা অবলম্বন করো। ভালো মানুষদেরকে ধরে ধরে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, সৎ মানুষদেরকে বন্ধু বানাও। কারণ তুমি যদি খারাপ পথে চলে যেতেও চাও, ওই খারাপ বন্ধুর মতো এই ভালো বন্ধু কিন্তু তোমার এই খারাপ পথে নিবে না। সত্যবাদীরে বন্ধু বানাইলে নিজেও সত্য কথা শিখে ফেলে। নামাজিরে বন্ধু বানাইলে বেনামাজিও নামাজি হয়ে যায়। রোজাদার রে বন্ধু বানাইলে বেরোজদারও রোজাদার হয়ে যায়। ওই সত্যবাদীরে বন্ধু বানাইয়া নিজেও সত্য কথা বলা আরম্ভ করে। ওই পর্দাওয়ালা নারী রে, বোরকাওয়ালা নারী রে বন্ধু বানাইলে এবার মা বোনেরা নিজেও বেপর্দা থেকে পর্দা করা আরম্ভ করে, ঠিক না বেঠিক? ভালো মানুষদেরকে বন্ধু বানাও। এই ভালো মানুষরা, তুমি যদি খারাপ পথে চলে যেতেও চাও, আল্লাহ বলেন এই ভালো বন্ধুরা তোমাকে কখনো খারাপ পথে যেতে দিবে না। ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, জাতে পাকে আল্লাহুস সমাদ। ইয়ারে বদ আ রত্তরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। সৎ পথে চললে, সৎ মানুষদের সঙ্গে চললে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো বন্ধু না পাও যদি, খারাপ বন্ধু বানাইও না। ভালো বন্ধু কবু তোমায় জাহান্নামে নিবে না। ভালো বন্ধু কবু তোমায় জাহান্নামে নিবে না। বন্ধু ভালো বানান। বন্ধু যদি হয় ভালো, কবি বলেন, তাইলে তুমিও চলবা ভালো পথে। আর বন্ধু যদি হয় খারাপ, কবির ভাষায় একজন খারাপ বন্ধু একটা বিষাক্ত কালনাগিনী সাপের চাইতেও আরো ভয়ঙ্কর। একজন খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কারণটা কি? কারণ হলো, সাপে যখন কামড় দেয়, বিষাক্ত সাপ, ওই কালনাগিনী, ওই গোখরা সাপ, এই সাপগুলা মানুষে কামড় দিলে সর্বোচ্চ মানুষ মরে যায়। এই তো সর্বোচ্চ মানুষ মরে যায়, দুনিয়াটা বরবাদ হয়।
কিন্তু সাপে কামড় দিলে ওই বান্দার দুনিয়া বরবাদ হয়, আখেরাত কি বরবাদ হয় নাকি? কথা কন না, আখেরাত কি বরবাদ হয়? একটা বিষাক্ত সাপে যখন মানুষকে কামড় দেয়, এই বিষাক্ত সাপের কামড়ের বিষে একটা মানুষ হয়তো দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আখিরাতের যাত্রী হয়ে যায়। কিন্তু বান্দার যদি নেক আমল থাকে, ভালো আমল থাকে, ওই বান্দা আখিরাতে গিয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বান্দার আমল নামায় যদি নেকের পাল্লা ভারী হয়, আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই বান্দার আমল নামায় ওই মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লাটা ভারী হবে, যেই বান্দার বদের পাল্লার চেয়ে নেকের পাল্লাটা ভারী হবে, তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, আর যে বান্দার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। বলেন না রে ভাই, ওই সাপে কামড় দেওয়া মরা ব্যক্তির আমল নামায় যদি নেকি থাকে, ওই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? জান্নাত। তাহলে একটা বিষাক্ত বিষধর সাপ কামড় দিয়েছে, মানুষ মাত্র দুনিয়া নষ্ট হয়েছে, আখিরাত কিন্তু নষ্ট হয় না। আর একজন খারাপ বন্ধু, ওই খারাপ বন্ধু একজন মানুষের দুনিয়াটাও নষ্ট করে ফেলে আর আখিরাতটাও নষ্ট করে ফেলে, ঠিক না বেঠিক? খারাপ বন্ধুর সঙ্গে চললে ভালো ছেলেটা সমাজে সবার কাছে ভালো, এই ছেলের মতো আর দ্বিতীয় কোনো ছেলে হয় না, মাশাআল্লাহ অমুকের ছেলে এত ভালো। কিন্তু এই ভালো ছেলেটা একটা বদমাইশের সঙ্গে মিশলো, আর বছরটা ঘুরে না আসতেই ওই ভালো ছেলেটা খারাপ হয়ে গেছে, আছে না নাই? ওই খারাপ বন্ধুর সঙ্গে চলে ওই সমাজের চোখে ভালো ছেলেটাও এখন সিগারেট খায়, ওই ভালো ছেলেটাও এখন গাঁজা খায়, ওই ভালো ছেলেটাও এখন জুয়ার আসরে যায়, ওই ভালো ছেলেটাও এখন মাঝে মাঝে মদ খায়, ওই ভালো ছেলেটাও এখন মাঝে মাঝে ইফটিজিং করে। এই যে খারাপ বন্ধুর সঙ্গে মিশলো, ওই ভালো বন্ধু দুনিয়াও খাইলো, আখিরাতও খাইলো। কথা কোন ঠিক না বেঠিক? খারাপ বন্ধুর কারণে একজন মানুষের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। এজন্য কবি বলেন, ওই খারাপ বন্ধুর, একজন খারাপ বন্ধুর চাইতে একটা বিষধর সাপ অনেক ভালো। এবার বলেন না, দুনিয়াতে কেউ কি সাপকে বন্ধু বানায় নাকি? দুনিয়াতে কেউ সাপকে বন্ধু বানায় নাকি? কারণ সাপে কামড় দিলে মারা যাবে, দুনিয়া নষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়া বরবাদ হওয়ার কারণে যদি কেউ সাপকে বন্ধু না বানায়, ওই খারাপ লোকের সঙ্গে মিশলে তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলেন না, ওই খারাপ লোকরে বন্ধু বানানো যাবে নি? এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা পরিপূর্ণ করার জন্য বান্দা যেন আল্লাহর অবাধ্য না হয়, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে যে দুইটা ফর্মুলা দিয়েছেন, এক নাম্বার হচ্ছে তাকওয়া, দুই নাম্বার হচ্ছে সৎ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা। এই দুইটা ফর্মুলা যদি অবলম্বন করে, তাহলে ওই বান্দার তখন দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। এবার আসেন, বন্ধু শুধু নিজের জন্য না, নিজের বন্ধু নির্বাচন করবেন ভালো মানুষ দেখে তা না। মানুষের স্বভাব হলো যার মধ্যে মনুষ্যত্বতা থাকে, অপরের কল্যাণ করার মন মানসিকতা থাকে। যার মধ্যে অপরের কল্যাণের মন মানসিকতা নাই,
যার মধ্যে সমাজের কল্যাণের মন মানসিকতা নাই, যার মধ্যে ইউনিয়নের কল্যাণের মন মানসিকতা নাই, যার মধ্যে জেলা উপজেলার কল্যাণের মন মানসিকতা নাই, যার মধ্যে রাষ্ট্রের কল্যাণের মন মানসিকতা নাই, ওই ব্যক্তি দেখতে মানুষ হলেও প্রকৃতপক্ষে অমানুষ। নাকি ভুল বললাম? মানুষ মানে হচ্ছে অপরের কল্যাণকামী হবে। এজন্য নিজের বন্ধুর বেলায় শুধু ভালো বন্ধু নির্বাচন করবেন তা না, বরং নিজের বেলায় যেমন ভালো বন্ধু নির্বাচন করবেন, সমাজের জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ঠিক না বেঠিক? এলাকার চেয়ারম্যান বানাবেন, ধরে ধরে ভালো লোকটাকেই চেয়ারম্যান বানাবেন, কারণ সে হলো এলাকার বন্ধু। ঠিক না বেঠিক? উপজেলা চেয়ারম্যান বানাবেন, ধরে ধরে ভালো লোকটারে চেয়ারম্যান বানাবেন, কারণ উপজেলা চেয়ারম্যান যিনি, এই উপজেলার বন্ধু তিনি। ঠিক না বেটি? এমপি বানাবেন, আসন থেকে এমপিতে দাঁড়াইছে, এই নবাবগঞ্জ আসনের এমপি বানাইবেন তাকে, যে লোক আপনার এই নবাবগঞ্জের জন্য বন্ধু হবে, নবাবগঞ্জের কল্যাণকামী হবে তাকে। কারণ আল্লাহ যে বলেছেন সৎ লোকদেরকে বন্ধু বানাতে, শুধু নিজের বন্ধু না, সমাজের বন্ধুটাও ভালো হতে হবে। শুধু নিজের বন্ধু না, রাষ্ট্রের বন্ধুও ভালো হতে হবে। শুধু নিজের বন্ধু না, বিশ্বের বন্ধুটাও ভালো হতে হবে। ঠিক না বেটি? এজন্য সামনে তো নির্বাচন আসতেছে, আমরা সকলেই এলাকার বন্ধু নির্বাচন করব ভালো লোককে দেখে। আমরা সকলেই নবাবগঞ্জ থেকে, সারা বাংলাদেশ থেকে সংসদে পাঠাবো, অ্যাসেম্বলিতে পাঠাবো আমাদের রাষ্ট্রের জন্য যারা কল্যাণকামী, যারা রাষ্ট্রের বন্ধু, তাদেরকে দেখে দেখে কথা কোন। ঠিক না বেটি? আর না হয় সমাজও নষ্ট, মানুষও নষ্ট। আমি কি কোনো দলের কথা বলছি? আমি কোনো মার্কার কথা বলছি? আমি ইসলামের কথা বলেছি, আমি ইনসাফের কথা বলেছি, আমি কোরআনের কথা বলেছি। নিজের বন্ধু যেমন ভালো হতে হয়, রাষ্ট্রের বন্ধু কি ভালো হওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রের বন্ধু যদি হয় এতিমের গমখোর, রাষ্ট্রের বন্ধু যদি হয় ওই বিধবা মহিলার কাপড় চোর, রাষ্ট্রের বন্ধু যদি হয় দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া বানানেওয়ালা চোর, তাহলে এমন রাষ্ট্রের বন্ধু এরা বন্ধু নয়, এরা কাল সাপের চাইতেও আরো ভয়ঙ্কর। এজন্য আমরা কোনো মার্কা দেখব না, আমরা কোনো দল দেখব না, আমরা দেখব ইনসাফের পথে যে আছে, জনগণের কল্যাণে যে আছে, দেশের কল্যাণে যে আছে, দশের কল্যাণে যে আছে, আমরা তারই ভোটটা দেব। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা আল্লাহ তাআলার আদেশ, মার্কা যেটাই। এজন্য সমাজের মধ্যে ভালো ভালো লোকদেরকে ধরে ধরে নির্বাচনে দাঁড়া করাইয়া দিবেন। যারা নিজ থেকে নির্বাচনে দাঁড়ায়, বুঝবেন এদের মতলব ভালো না। একটা মেম্বারের বেতন আর কত? সরকারিভাবে একটা মেম্বারের বেতন আর কত? ৫,০০০ টাকাও না। কিন্তু একটা মেম্বারই ইলেকশনের মধ্যে ১০ লাখ টাকাও খরচ করে, আছে না নাই? ও মা, এত টাকা! ৫ বছর মেম্বারগিরি আর ১০ লাখ টাকা খরচ, মাসে মাসে ৫,০০০ টাকাও বেতন পায় না, তাহলে তার ১০ লাখ টাকা উঠবে কোত্থেকে? আর সে দেশের সেবা করবে কি দশের সেবা করবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যারা নিজ থেকে নির্বাচনে দাঁড়ায়, নিজেদের চেহারা ফলাও করে মানুষদেরকে, এদের মতলব ভালো হয় না। আপনারা ধরে ধরে গ্রামবাসী, এলাকাবাসী ভালো লোকটারে, যে দাঁড়াতে চায় না, জোর করে দাঁড়া করায় দেন। যে দাঁড়াতে চায় না তারে দাঁড়া করায় দেন। সৎলোক ধরে ধরে দাঁড়া করায় দেন প্রার্থী, দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে। কথা ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সতর্ক হওয়ার জন্য। দুনিয়ার মানুষ এই দুইটা ফর্মুলা যদি কোনো বান্দা, আল্লাহ তাআলার এই দুইটা ফর্মুলা যদি কোনো বান্দা গ্রহণ করে,
এক নাম্বার, যদি কোনো বান্দার অন্তরের ভিতরে তাকওয়া থাকে, ওই বান্দার পক্ষে গুনাহ করা সম্ভব না। তারপরেও নফস শয়তানের ধোকায় পড়ে যদি গুনাহ করে ফেলতে চায়, আল্লাহ তাআলা বলেন বন্ধুটারে ভালো বানাও, ভালো একটা মানুষরে ধরে বন্ধু বানাও। গুনার দিকে পা বাড়াইতে চাইলেও ভালো বন্ধু তোমারে গুনাহ করতে দিবে না। পেসারে নো হে বাবা দা বানাশিস, পেসারে নো হে বাবা দা বানাশিস, খানদানে নবুয়তশ গমশুদ, খানদানে নবুয়তশ গমশুদ। সাগে আসহা বেকাহফে রোজে চাঁদ, পায়নে কা গেরেফতে মরদম সুদ, পায়নে কা গেরেফতে মরদম সুদ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিল যার নাম হচ্ছে নূহ নবী। বলেন কি নবী? নূহ নবীর নাম শুনছেন কি শুনেন নাই? আরো জোরে কন্যা, নূহ নবীর নাম শুনেন নাই কি? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, নূহ নবীর একটা ছেলের নাম ছিল কেনান। এই কেনান ছিল নবী বংশের ছেলে, নূহ নবীর ছেলে, তার আব্বা হলো নবী। ওই নবীর ছেলে হয়েও অসৎ বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করার কারণে, ওই অসৎ লোকদেরকে নিজের বন্ধু বানানোর কারণে নবী বংশের ছেলে হয়েও তার কপালে কালিমা নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই, বেঈমান হয়ে গেছে। নূহ নবীর ছেলে হয়েও নিজের বাপের এই নবুয়তি ধারা সম্মানকে বজায় রাখতে পারল না। নবীগণের সন্তান হয়েও ওই নবীর যেই মান সম্মান, যেই নবীর মান সম্মানের কারণে তুই ছেলেও সম্মানী হইলি, বদমাশ আর এলাকার সবচেয়ে বখাটে কাফিরদের সঙ্গে ঘোরাফেরা করার কারণে এই নবীর ছেলে হয়েও কাফের হয়ে গেছে। আর আরেক দিকে আসহাবে কাহাফের একটা কুকুর হয়েও আসহাবে কাহাফকে অনুসরণ করার কারণে জান্নাতি হয়ে গেছে। আসহাবে কাহাফের কুকুর। আসহাবে কাহাফ কুরআনে কারীমের মধ্যে সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 7 জন নেককার যুবকের ঘটনা বর্ণনা করেছেন। যেই 7 জন যুবক হলো মুমিন, যেই 7 জন যুবক হলো মুসলমান, যেই 7 জন যুবক হলো আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। ওই 7 জন যুবকের এলাকায় তৎকালীন যুগে যত মানুষ ছিল সকলেই ছিল বেঈমান, মূর্তি পূজারক। 7 জন যুবক, এরা আল্লাহ তাআলাকে মানে, এরা আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা করে না। এই 7 জন যুবক আস্তে আস্তে ধীরে ধীরে তারা যখন গোপনে গোপনে আল্লাহর ইবাদত করা আরম্ভ করেছে, দুনিয়ার মানুষ যদি জানে, বাদশাহ যদি জানে, আব্বা আম্মা যদি জানে, তাদেরকে মারবে। এমনকি বাদশার হুকুম ছিল কেউ যদি ওই বাদশার মূর্তিটারে পূজা না করত, বাদশাহ চৌরাস্তার মোড়ে ধরে ধরে ওই মানুষদেরকে ছুরিতে চড়ায়া মেরে ফেলত। ওই বাদশার নাম ছিল মাদি কারব। ওই বাদশার যুগে সকলেই যখন মূর্তির সামনে মাথাটা নত করে দিত, মূর্তি পূজা করত, 7 জন যুবকের মনে আল্লাহ তাআলার তাওহীদের বাণী, একত্ববাদের বাণী চলে আসলো। 7 জন যুবক আল্লাহ তাআলার উপর ঈমান এনে তারা মুওয়াহিদ হয়ে গেল, মুমিন হয়ে গেল। ধীরে ধীরে এদের ইবাদত বন্দেগীর কথা, ঈমানের কথা যখন মানুষ জানাজানি হয়ে গেল, আরম্ভ হয়ে গেল, বাদশার কানে চলে গেল। বাদশাহ পরের দিন 7 জন যুবকের জন্য বিচার বসাবেন, রাজ সিংহাসনে বাদশাহ বসবেন।
আর ওই 7 জন যুবককে বাদশাহ চৌরাস্তার মোড়ে মৃত্যুদণ্ড দিবেন। ওই 7 জন যুবক রাতের বেলায় পরামর্শ করলো, এই দেশে থেকে আমাদের ঈমান টিকায় রাখা সম্ভব না, এজন্য আমরা সকলেই এই দেশ থেকে, কুফরি দেশ, কাফের দেশ থেকে হিজরত করে অন্যত্র চলে যাব, যেখানে গেলে আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারবো, এমন ভাবে হিজরত করে একটা দেশে চলে যাব। রাত্রি বেলায় 7 জন যুবক যখন ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বের হলো, নিজের এলাকা, নিজের পাড়া, নিজের মহল্লাটা ছেড়ে যখন সামনে গেল, দৌড় দিল। উদ্দেশ্য হলো সূর্য ডুবার আগে আগে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকতে হবে। একটা মানুষ কেন, একটা পশু পাখিও যেন টের না পায়, কারণ বাদশা চতুর্দিকে সিকিউরিটি লাগিয়ে দিয়েছে এদেরকে পাহারা দেওয়ার জন্য। যুবকরা আস্তে আস্তে দৌড় দেওয়া আরম্ভ করলো। কিছুক্ষণ দৌড়তে দৌড়তে 7 জন যুবক লক্ষ্য করে কেউ একজন জানি তাদের পিছনে দৌড়ায়। 7 জন যুবক ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, দাঁড়িয়ে গেল থমথমে অবস্থা। কেউ তো জানার কথা না, কে জানি জেনে ফেললো, পিছনে কে জানি দৌড়ে দৌড়ে আসতেছে। 7 জন যুবক আল্লাহ তাআলার উপর ভরসা করে পিছন দিকে তাকায়া দেখে কে আসলো। তাকায়া দেখে একটা 4 পাওয়ালা কুত্তা তাদের পিছনে পিছনে দৌড়ায় আসে। আসহাবে কাফের 7 যুবক মনে করলো এই কুকুরটা হয়তো আমাদেরকে চোর ভেবে আমাদেরকে তাড়া করতেছে, দৌড়াইতেছে, এজন্য তারা কুকুরটাকে ঢিল মারতেছে। আবার কুকুর যদি ঘেউ ঘেউ করে উঠে, কুকুরের ডাক পেয়ে মহল্লাবাসী, পাড়ার মানুষগুলা সব এসে তো দেখে ফেলবে, ধরা খেয়ে যাব। কুকুরটাকে ঢিল মারা আরম্ভ করলো আর বলল যা যা। কুকুরটাকে ঢিল মেরে একটু পিছনে ফেলে দিয়ে আবার তারা দৌড় আরম্ভ করলো। দৌড়তে দৌড়তে কিছুক্ষণ পর দেখে আবারও কে জানি পিছনে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তাকায় দেখে ওই 4 পাওয়ালা কুকুরটা তাদের পিছনে পিছনে দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। আবার ওই কুকুরটাকে তাড়ায়া দেয়। এবার কুকুরটাকে লাঠি মাইরা তাড়ায়া দেওয়ার পর ওই আসহাবে কাফের 7 জন যুবক দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে আবার কিছু দূর পর্যন্ত যাওয়ার পর দেখে কুকুরও দৌড়ায়। এবার আসহাবে কাফের 7 জন যুবক হাতের মধ্যে লাঠি নিয়ে 7 জনের 7টা লাঠি, কুকুরকে এক একটা করে বাড়ি দিলে কুকুরটা থাকবে না। এই কুকুর আমাদের পিছনে কেন লাগলি? এবার কুকুরটাকে যখন বাড়ি দিতে যাবে, আঘাত করতে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুকুরের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে যুবক, মারিস না রে, মারিস না। তোদের এলাকার মানুষরা তোদেরকে না চিনলেও আমি কুকুর চিনতে ভুল করি নাই। সুবহানাল্লাহ। এলাকার মানুষ চিনতে ভুল করলেও আমি ভুল করি নাই। না না, এই কাফের রাষ্ট্র থেকে তোমরা যেমন পালায়া যাইতেছ, আমিও এই কাফের রাষ্ট্রে থাকতে চাই না, তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কাফেরদের মধ্যে আমিও থাকতে চাই না, মেহেরবানি করে তোমাদের 7 জনের মধ্যে 8ম জন হিসেবে আমারেও ঢুকায় নাও। 7 জনের মধ্যে 8ম জন হিসেবে আমারেও ঢুকায় নাও। এবার এই কুকুরটা আসহাবে কাফের সঙ্গে গেল। লম্বা ঘটনা, এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, আল্লাহর পয়গম্বরের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন পশু পাখি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। প্রত্যেকটা পশু পাখির বিচার কিয়ামতের দিন হয়ে যাবে। দুনিয়াতে একটা গরু আরেকটা গরুরে জুলুম করে গুতাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই দুর্বল গরুটাকে সবল করে দিয়ে, আর সবল গরুটাকে দুর্বল করে দিয়ে আরেকটা গুতা দিয়ে হিসাব বরাবর করে দিবেন।
দুনিয়াতে একটা কুকুর আরেকটা কুকুরকে অন্যায়ভাবে জুলুম করেছে, কামড় দিয়েছে, আঁচড় দিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই দুর্বল কুকুরকে শক্তি দিয়ে দিবেন, আর দুর্বল কুকুরটা দুনিয়ার এই প্রতিশোধটা নিয়ে নিবে। সেও কামড় দিবে, চিমটি দিবে, আঁচড় দিবে। এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখি গুলার মধ্যে ইনসাফের বিচার করবেন। আর ইনসাফের বিচার করার পর আল্লাহ তাআলা সমস্ত পশু পাখিকে বলবেন কুনতুরবা, সকলেই মাটি হয়ে যাও, মাটির সঙ্গে মিশে যাও। সঙ্গে সঙ্গে সমস্ত পশু পাখিগুলা মাটি হয়ে যাবে। এদের জন্য জান্নাত নাই, কোন পশু পাখির জন্য কি নাই। কিন্তু পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নে, এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা কোন পশু পাখিকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন না। আল্লাহ তাআলা কোন মানুষ ব্যতীত কোন পশু পাখিকে জান্নাত দিবেন না। কিন্তু একটা পশুকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। এই পশু হলো ওই আসহাবে কাহাফের কুকুর, যেই কুকুর ঈমানদার 7 যুবকের সঙ্গে গিয়েছে। সুবহানাল্লাহ কইলেন। যেই কুকুরটা ঈমানদারদের সঙ্গী হয়েছে, যেই কুকুরটা ঈমানদারদের পদাঙ্ক অনুসরণ করেছে, এই কুকুরটা সৎ লোকদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা এই কুকুরটাকে সৎ লোকদের মতো জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওই যে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ নবীর ছেলে হয়েও এই নবীর ছেলে জান্নাত পাবে না। আর একটা কুকুর কুকুর হয়েও জান্নাতে চলে যাবে। ব্যবধানটা কোথায়? ব্যবধান হলো একজনের বন্ধু হলো ভালো আর একজনের খারাপ। একজনের বন্ধু আর একজনের খারাপ। এজন্য মোহতারাম বলতেছি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সতর্ক হবেন। এবার প্রশ্ন দুনিয়াতে তাহলে ভালোকে কারে ভালো বন্ধু বানাবো? ভালোকে, ভালোর পরিচয় কি, ভালোর গুণ কি, ভালোর কোয়ালিটি কি? কাউকে যদি জিজ্ঞাসা করেন, বলেন ভাই দুনিয়াতে ভালো কে? কেউ বলবে যে মিছা কথা কয় না, মিথ্যা কথা বলে না, সে ভালো। কেউ বলবে দুনিয়াতে যে জেনা ব্যভিচার করে না, সে ভালো। কেউ বলবে দুনিয়াতে যে ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, সে ভালো। কেউ বলবে দুনিয়াতে যে ব্যক্তি চুরি বাটপারি করে না, সে ভালো। কেউ বলবে দুনিয়াতে অমুক ভালো, অমুক ভালো, তমুক ভালো, তমুক ভালো। কিন্তু আমি আপনি যতই ভালো ভালো বলি, প্রকৃত ভালো ব্যক্তি হলো সে যাকে আল্লাহর পয়গম্বর বলেছেন ভালো। কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনি আরেকজনকে যতই বলি ভালো, সে প্রকৃত ভালো নয়। প্রকৃত ভালো হলো ওই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ বলেছেন ভালো। এবার আসেন আল্লাহর পয়গম্বর কাকে ভালো বলেছেন। পয়গম্বরের ভাষায়, আল্লাহর পয়গম্বরের হাদিসটা একটু শুনে নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষরা শুনে নাও, দুনিয়াতে ভালোকে ভালো করে জেনে নাও। মাহফিল থেকে দুনিয়ার ভালো মানুষের পরিচয়টা নিয়ে নাও। তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আর অন্যরে কোরআন পড়ায়, এই ব্যক্তি হলো সবচাইতে ভালো। যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, নিজে কোরআনের আলেম হয়, যে ব্যক্তি নিজেও কোরআনের আলেম, অন্যকেও কোরআন শরীফ পড়ায়, যে ব্যক্তি নিজে কোরআনটা মানে, অন্যকেও মানার জন্য বলে,
যেই ব্যক্তি নিজে কোরআন শিখেছে অন্যকেও শিখায়, আল্লাহর পয়গম্বরের ভাষায় ওই লোকটা হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সব চাইতে ভালো। প্রশ্ন হতে পারে ওই লোকটা সব চাইতে ভালো কেন? উত্তর হলো দুনিয়াতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিতাব আসেনি। আরো জোরে কন্যা আসেনি? কোরআনের চাইতে আর কোনো শ্রেষ্ঠ কোনো গ্রন্থ আসেনি। কোরআনের চাইতে উত্তম শ্রেষ্ঠ আর কোনো বিজ্ঞান আসেনি। কোরআনের চাইতে শ্রেষ্ঠ, কোরআনের চাইতে উত্তম আর কোনো জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিদ্যা আসেনি। দুনিয়াতে সব চাইতে দামি যেহেতু কোরআন, অতএব এই কোরআনটা যার বুকে গেঁথেছে, যার মাথায় ঢুকেছে, এই দামি কোরআনের কারণে ওই ব্যক্তিও হয়ে যায় দামি। দেখেন না, কোরআনের সঙ্গে একটা কাপড় লেগেছে, তার নাম হলো গিলাফ। এই কাপড়টা নিচে পড়লে, পায়ে লাগলে সঙ্গে সঙ্গে উঠিয়ে চুমু খায়। একটা কাঠ কোরআনের সঙ্গে লেগেছে, কোরআনের রেহাল হয়েছে। আর কোরআনের রেহাল হওয়ার কারণে এই রেহালের সঙ্গে যদি পা লাগে, সঙ্গে সঙ্গে উঠায়া বুকে লাগায়, চোখে লাগায়, চুমু খায়। একটা স্বাভাবিক পাতা কাগজ, এই যে মাহফিলের পোস্টার বানাইলো, এটাও একটা কাগজ, আর কোরআন শরীফের পৃষ্ঠাগুলাও একটা কাগজ। কিন্তু ওই কাগজের মধ্যে কোরআন শরীফের অক্ষর থাকার কারণে সেটা হয়ে গেছে দামি। এই মাহফিলের পোস্টারটা পায়ে পড়ে, অনেকের জুতার নিচে পড়ে, কেউ চুমু খায় না, কারণ এটা একটা সাধারণ কাগজ। আর এই সাধারণ কাগজটা যখন কোরআনের সঙ্গে লাগে, ওই সাধারণ কাগজ আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও দুনিয়ার মানুষ, বন্ধু বানাইবা, ভালো লোকটারে বন্ধু বানাও। আর ভালো লোক খুঁজে পাইবা কই? ওই দুনিয়ার মাদ্রাসাগুলোতে যাও, ওই রহমানিয়া মুহাম্মদিয়া মাদ্রাসায় যাও। ছোট্ট নাবালেগ বাচ্চা যে আম পাড়া পড়ে, সি পাড়া পড়ে, যার মুখ দিয়া বিসমিল্লাহ বাহির হয়, ওই ঢাকায় যাও, চট্টগ্রাম যাও, বড় বড় মাদ্রাসায় যাও। রাতের 3টা বাজে, 3:30 বাজে, যখন সবাই ঘুমের মধ্যে বিভোর, একটা মাদ্রাসার দেয়ালের পাশে গিয়া কান লাগান। দেখবেন রাতের 3টা বাজে, 4টা বাজে, যখন সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ, কোনো পাখির আওয়াজ পর্যন্ত নাই, ওই মাদ্রাসার দেয়াল ভেদ করে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ কানে আসে। সুবহানাল্লাহ। আহারে, কোরআনের পাখি দেখতে চাইলে মাদ্রাসাগুলোর ভিতরে যান। এই কোরআনের পাখিদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূলের হাদিসের ভাষায় যদি বলি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনওয়ালার কত দাম, এই নবাবগঞ্জবাসী শুনে যাও। পয়গম্বর বলেন, ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না আউওয়ালা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও দুনিয়ার মানুষ, একজন কোরআনওয়ালার মর্যাদা কত বেশি জানোনি? একজন কোরআনওয়ালার সম্মান কত বেশি জানোনি? একজন কোরআনওয়ালার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি জানোনি? একজন কোরআনওয়ালা বান্দা যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশার কায়েম করবেন, ওই ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ তাআলা একে একে মানুষদেরকে কাঠগড়ায় বিচারের আসনের মধ্যে নিয়ে আসবেন। আর কিছু কিছু আল্লাহ তাআলার নেককার বান্দা কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া দিয়া বলবেন, ওহে কোরআনওয়ালা বন্ধু, দুনিয়াতে যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতা, আজকে কিয়ামতের মাঠেও কোরআন তেলাওয়াত করো। অনেক বড় বড় ডাক্তার নবাবগঞ্জে আছে না নাই? এদের ডাক্তারি কিয়ামতের দিন চলবে নি? আরো জোরে কোন না? বড় বড় উকিল আসেনি?
উকিলের ওকালতি চলবে, বড় বড় ম্যাজিস্ট্রেট আসেনি, ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রি পাওয়ার কিয়ামতে চলবে। আরো জোরে কন্যা, বড় বড় পুলিশ আসেনি, জনগণরে ধরে ধরে অন্যায় ভাবে ওই যে আয়নাগরে পাঠায়, আসে না নাই? কিয়ামতের দিন এদের কোনো পাওয়ার থাকবে নি। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, ওই দুনিয়ার এমনকি জর্জ ডব্লিউ বুশ বলেন, এমনকি বারাক ওবামা বলেন বা বর্তমানে ট্রাম্প বলেন, যারাই বলেন, যারা এখন জাতিসংঘ চালায়, এই সকল বড় বড় ক্ষমতাধারী কারো ক্ষমতা কিয়ামতে থাকবে না। আল্লাহ তাআলা কিছু ছোট্ট ছোট্ট মানুষদেরকে ওই দিন এমন ক্ষমতা দিয়ে দিবেন, আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড়াইয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন শোনায়া দিবে। শুধু তা না, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনওয়ালা বন্ধুটা আমার কাছে এত প্রিয়, এই দুনিয়ার মানুষ শুনে নাও, ওই কোরআনওয়ালা বন্ধুকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব, এমন পাওয়ার দেব। ওই কোরআনওয়ালা বন্ধুর ব্যাপারে পয়গম্বর বলেন, মান করাআল কুরআনা সুম্মা তাজহারা ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাতিন নার। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়েছে, অতঃপর এই কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনটারে নিজের সংবিধান বানায় নিছে, এই কোরআন অনুযায়ী নিজে চলেছে, কোরআন অনুযায়ী সমাজটারে চালাইছে, কোরআন অনুযায়ী নিজে চলেছে, কোরআন অনুযায়ী সংবিধানটা চালাইছে, কোরআন অনুযায়ী নিজে চলেছে, কোরআন অনুযায়ী রাষ্ট্রটা চালাইছে, ওই কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া দিয়া বলবেন, আয় কোরআনওয়ালা আয়, এই কোরআনওয়ালা দেখ আজকে তোর ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে কারা জাহান্নামী আছে। তোমার পরিবারের মধ্যে যারা কাট্টা জাহান্নামী, এমন 10 জন জাহান্নামীকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্যবান সেই বাবা, যেই বাবা তার সন্তানটারে কোরআন শিখাইলো। কত বড় ভাগ্যবান সেই দাদা, যেই দাদা তার নাতিকে হাতে ধরে মাদ্রাসায় নিয়ে গেল। ওই কোরআনওয়ালা হাফেজ যখন কিয়ামতের দিন জান্নাতের সিরিয়াল দিয়া জান্নাতে যাবে, আব্বা যখন জাহান্নামের কাতারের মধ্যে থাকবে, কারো যখন সুপারিশ করার মতো সাহস নাই, কথা বলার মতো সাহস নাই, ওই কোরআনের হাফেজ ধরে ধরে বলবে, আব্বা, এ বাবা, তুমি না আমারে মাদ্রাসায় ভর্তি করাইছিলা, এ মালিক, আমার আব্বারে আমার সঙ্গে জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না। এই আমার দাদারে তো জাহান্নামের কাতারে দেখা যায়। এ দাদা, তুমি না আমারে হাতে ধরে মাদ্রাসায় নিয়ে গেছো, তুমি যদি আজকে আমার সঙ্গে জান্নাতে না যাও আমি জান্নাতে যাব না। ওই কোরআনওয়ালা, ওই হাফিজ কোরআন আল্লাহ তাআলার কাছে সামনে, আল্লাহর সামনে দাঁড়ায়া জেরা করা আরম্ভ করবে। এমন ভাবে কোরআনওয়ালা জেরা করা আরম্ভ করবে, আল্লাহ তাআলা বলবেন, বন্ধু, তোমার কারণে তোমার পরিবারকেও জান্নাত দিয়া দিলা। এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাই তো ইনশাআল্লাহ। কথা বলেন, চান কি চান না? এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চান তো ইনশাআল্লাহ? আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।